আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্র থেকে যারা আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমরা এসেছি সিরাজগঞ্জের এই বিশ্ব রোডের খালখোলা খালখোলা দক্ষিণ পার্শ্বে আমরা হাজির হয়েছি। সরাসরি আমরা পোস্টে পর্ব যাচ্ছি, আর আমাদের পোস্টের সঠিক উত্তর দিতে পারলে পুরস্কার দেই, আর যদি উত্তর দিতে না পারেন তাও আমরা পুরস্কার দেই। আপনারা দেখছেন লক্ষ্য করে যে আমাদের পুরস্কার সাজানো আছে। আজকে ছোটো ছোটো পুরস্কার কিছু পুস্তক রয়েছে, আর ঝাঁকা রয়েছে, আর হুন্ডা আছে সাথে। আপনারা দেখতে পাচ্ছেন, যদি সঠিক উত্তর দেওয়া যায় দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে পুরস্কার পাবেন। চ্যানেল হচ্ছে IQV ওয়াচ। আপনার নামটা বলেন, আগে আসেন। রওশন। কি নাম? রওশন। বাড়ি কোথায়? খালকুলা। এত আগে আসেন। কি করেন? দোকানে থাকি। দোকানে থাকেন। একটা কাগজ ওঠান, একটা হাতে। অনেক ধন্যবাদ। নামাজ পড়েন তো চাচা? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে পোস্ট উঠাইছেন আল কোরআনের 5 সূরার নাম বলুন। 5টি সূরার নাম বলুন। আগে আসেন, আগে আসেন, এদিকে আগে আসেন বেটা। আল কোরআনের 5টি সূরার নাম বলুন। আলহামদুলিল্লাহ, কুলহুর সূরা, এই সূরা ইয়াসিন, সূরা তাব্বাত, সূরা কুলহুর সূরা। 4টে হয়েছে, আর একটা বলেন তাই হয়ে যাবে। কুলহুর সূরা। 1 নম্বর কুলু সূরা, তারপরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, 2 সূরা ইয়াসিন, ইয়াসিন। ওই যে ই মনে আসতেছে না তার 5টা সূরার নাম বলতে পারতেছেন না? সূরা 5টা সূরার নাম, আল কোরআনের যে কোনো 5টা সূরার নাম বলতে পারেন, কিন্তু আপনি 3টি নাম বলেছেন, জন্য আপনাকে ধন্যবাদ। সঠিক উত্তর যদিও হয় নাই, আমি 5টা সূরার যে কোনো 5টা সূরার নাম বললেই হয়ে যেত। সেখানে আপনার সূরা আছে সূরা আল ফাতিহা, সূরা আল বাকারা, আল ইমরান, আল নিসা, সূরা ফালাক, নাস, যা বলেন আপনি। তো ঠিক আছে, আপনাকে আমাদের চ্যানেল পক্ষ থেকে এই এই নামাজ শিক্ষা, এটা কিন্তু আপনি এই বই ভিতরে বিভিন্ন মাসলা মাসলা আছে, এগুলো আপনি অবশ্যই পড়ে নেবেন। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। সোনা, কি নাম? মোহাম্মদ রাকিব হাসান। বলো। মোহাম্মদ রাকিব হাসান। কি করো? লেখাপড়া করি। কোন ক্লাসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ারে। ইন্টার ফার্স্ট ইয়ার। তোমাকে অনেক ধন্যবাদ। আশা করি তুমি একটা ছোট প্রশ্ন, একেবারে সব সব ছোট ছোট প্রশ্ন করা আছে, একটা ওঠাও। তুমি একটা প্রশ্ন উঠাইছো, আল কোরআনের সার কথা কোন সূরায় বলা হয়েছে? আল কোরআনের সার কথা কোন সূরায় বলা হয়েছে? তুমি সবচেয়ে, আমি প্রশ্ন সহজ করে দিই, তোমার এটা হয়তো কঠিন হচ্ছে, তুমি একটা সহজ বলো। ফজরের যে নামাজ পড়া হয়, ফজরে ফরজ কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত। তোমার কি কালেমা তাইয়্যিব জানা আছে? জি। বলো। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশ, ধন্যবাদ। তুমি এই উত্তর যদি এটা দিতে পারো নাই, তারপরে আমি মনে করি একটা উত্তর তুমি দিয়েছো, এই জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা বাটি। খুশি হয়েছ? জি, আলহামদুলিল্লাহ। বেশ, ঠিক আছে, ধন্যবাদ। আসেন, আর কোনো ভাই যদি থাকেন আমাদের প্রশ্ন উত্তর দিয়ে পুরস্কার নেন। সহজ সহজ প্রশ্ন, বাদান আসেন। চলো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম? মাসুদ রানা। আবার বলেন। মাসুদ রানা। বাড়ি কোথায়? কালুপাড়া। কালুপাড়া। কালুপাড়া কি সিরাজগঞ্জের ভেতরে? হ্যাঁ, সিরাজগঞ্জের ভিতরে। আচ্ছা, ঠিক আছে। আমাদের সরাসরি পোস্ট পড়বে। এই পোস্ট শুধু এই বাংলাদেশ না, সারা বিশ্বের কমপক্ষে আমাদের সাথে 60টি রাষ্ট্র আছে আমাদের এই চ্যানেল দেখেন। তা আমাদের চ্যানেলটা হচ্ছে IQV ওয়াচ। সার্চ দিলে ইউটিউবে অথবা ফেসবুকে গেলে সার্চ দিলে দেখতে পাবেন। একটা প্রশ্ন উঠান, একটা উঠান, 2টো হয়ে গেছে, একটা রাখেন। আচ্ছা, খুবই সহজ প্রশ্ন উঠাইছেন, আপনার ভাগ্য ভালো। আসমানি কিতাব কতটি ও প্রধান কয়টি? 5টি। আসমানি কিতাব 5টি। তাহলে কি কি বলেন? এই যে বলেন, নাম বলেন। আসমান থেকে যেটা কিতাব অবতরণ হয়েছে, কয়টি কিতাব?
5টি। 5টি কিতাব, হ্যাঁ নাম বলেন। নাম হলো ভুলে গেল। এক একটা নাম নেন যে, কোরআন হ্যাঁ শরীফ আর ইয়া আয়াত আয়াত, আয়াত তো আর রাসূলের হ্যাঁ। বাণী। আচ্ছা, পরিশুদ্ধ 100 মোট আসমানি কিতাব সমূহ সংখ্যা 104 খানা, মনে রাখেন কতখানা? 104 খানা। তার মধ্যে প্রধান হচ্ছে 4টি। প্রধান কয়টি? 4টি। 4টি। তাহলে আপনি যে ভুল বলছিলেন 5টি, তা না, 104 খানা কিতাব, পরিশুদ্ধ কিতাবের এই 104 খানা কিতাব আসমানি কিতাব। এর ভিতরে পরিশুদ্ধ কিতাব কয়টি? 4টি। কি কি বলেন? তাওরাত, জাবুর, ইনজিল, আর কোরআন। কোরআন। তাওরাত বলুন, তাওরাত, জাবুর, জাবুর, ইনজিল, ইনজিল, কোরআন। কোরআন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যদিও আপনি সঠিক উত্তর দিতে পারেন নাই, তারপরে বয়স অনেক বেশি প্রবীণ একজন ব্যক্তিকে আমরা পেয়েছি। তবে একটা জিনিস আমি আপনার কাছে জানতে চাই, কালেমা সূরা ফাতিহা কি আপনার জানা আছে? হ্যাঁ। বলেন তো দেখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বেশ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমার চাচাকে এই ঝাঁকাটা এটা নেবেন, কোনটা নেবেন? আপনাকে একটা ঝাঁকা দিলাম, এটা একটা বাটি হিসাবে থাকবে। হ্যাঁ, যা বৌমার কাছ দিবেন, খুশি হবে। আচ্ছা আসেন, আর যদি কোনো ভাই থাকেন, ভাই আসেন। এই ছেলে তুমি আসো, ছোট ছোট প্রশ্ন আমাদের চ্যানেলে একেবারে সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর দিতে পারলেও আমরা পুরস্কার দিই, আর উত্তর দিতে না পারলে তাও আমরা পুরস্কার দিই। আমরা যারা আছেন না, আপনার সবাইকে ধন্যবাদ। তৈরি থাকেন, একে একে আপনার প্রশ্ন উত্তর দেওয়ার। কি নাম শোনা? মোহাম্মদ সোহেল রানা। সোহেল রানা। জি, কি করো? এই পড়ালেখা করি আর কি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। কোন জায়গায়? বাড়িটা কোথায়? বাড়ি আলিয়ারপুর, আলিয়াপুর। কোন জেলা? সিরাজগঞ্জ জেলা। সিরাজগঞ্জ জেলা। আচ্ছা, সরাসরি আমরা প্রশ্ন পড়বো। এখানে কিছু প্রশ্ন করা আছে, একটা ওঠাও। বেশ, আমার কাছে দাও। প্রশ্নটা হচ্ছে হাত ও পায়ের নখ এবং গুপ্ত অঙ্গের যেটাকে লোম বলা হয়, পশম, এটা কাটার সময় সীমা কতদিন? 7 দিন পর। হাত পায়ের ছাড়া 7 দিন পর পর। আলহামদুলিল্লাহ, হাত পায়ের ছাড়া করে 7 দিনের সপ্তাহে, বৃহস্পতিবার শুক্রবারে কাটতে পারবে। জি। আর বগলের পশম, গুপ্ত অঙ্গের পশম, এগুলো জানা দরকার। লজ্জা শরমের কিছু নাই। এটা কতদিন, শেষ টাইম কতদিন? জি, বুঝলাম না। মানে বগলের পরিষ্কার করা, গুপ্ত অঙ্গের পরিষ্কার করা, 7 দিন পর পর। 7 দিন। এটা সর্বশেষ সময় কতদিন? সর্বশেষ জন্য হচ্ছে, আমি যদিও ছেলে সর্বশেষ বলতে পারে নাই। হাত পায়ের নখ কাটতে হয় প্রত্যেক সপ্তাহে, বৃহস্পতিবার অথবা শুক্রবার। আর আপনার গুপ্ত অঙ্গের লোম পরিষ্কার করতে হয়। লজ্জার সময় কিছু নয়, জানা দরকার। 40 দিন পার করা যাবে না। 40 দিনের ভিতরে যে কোনো সময় এটা পরিষ্কার করে নিলে হবে ইনশাল্লাহ। তোমাকে অনেক ধন্যবাদ। ও সঠিক উত্তরই দিয়েছো আমি মনে করি। তারপরেও আমরা তোমাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা ঝাঁকা। খুশি হয়েছ? তো আমাদের চ্যানেলটা দেখবে, নিজে দেখবে, অপরকে দেখার ব্যবস্থা করে। IQV মন থাকবি নি? জি, আমি চ্যানেলটি কেমন লাগছে সাবস্ক্রাইব তোমার? করে দেব না। কেমন লাগছে তোমার? ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আর ভাই, এই যে কি নাম? যে কোনো একজন আসেন, সিরিয়ালে আসেন, কোনো সমস্যা নেই। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমরা এসেছি সিরাজগঞ্জের শহরের, আর এটার নাম হচ্ছে বিশ্ব রোডের খালখোলা। এই খালখোলা এসে হাজির হয়েছি, আর আমরা অনেককে পেয়েছি, সঠিক উত্তর দিচ্ছে না অনেকেই যদিও সঠিক উত্তর দিতে পারতেছে না, তারপরেও তারা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করে। কি নাম শোনা? আমার নাম মোহাম্মদ মুসলিম উদ্দিন। মুসলিম উদ্দিন। কি করো? আমি এখনো স্টুডেন্ট। স্টুডেন্ট। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। আমাদের চ্যানেলের পক্ষে কিছু প্রশ্ন আছে, ছোট প্রশ্ন, উত্তর দিতে পারলে পুরস্কার দিই, আর উত্তর দিতে না পারলে পুরস্কার দিই। আচ্ছা, খুব একটা সহজ প্রশ্ন আমার বাদান তুলেছ। সূরা ইখলাস পাঠ করতে হবে তোমাকে, যেহেতু তুমি নিজেই তুলেছো। অনেক প্রশ্ন ছিল। সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম।
অনেক ধন্যবাদ। সরাসরি সূরা ইখলাস পাঠ আমরা শুনলেন। আর যদিও একটু সমস্যা আছে, তারপরেও যে সাহস করে বলছে জন্য ধন্যবাদ। আমি বলছি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। হ্যাঁ, কুফুওয়ান আহাদ। তোমাকে ধন্যবাদ। আমরা এটাকে শরীক ধরে নিলাম। তুমি চেষ্টা করবে, ইনশাল্লাহ আরও আগে যেতে পারবে ইনশাল্লাহ। তোমার জন্য আমরা আবার একটা বাটি প্রস্তুত করছি। খুশি হয়েছো? ইনশাল্লাহ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। সাহস করে তুমি আইছো জন্য তোমাকে অনেক ধন্যবাদ। বাজান আসেন। উত্তর দিতে পারলে পুরস্কার পাবেন, উত্তর দিতে না পারলে পুরস্কার পাবেন। আরে গাড়ি ধুইছি না, দরকার হলে হোন্ডা আপনাকে দেবো না। হোন্ডা চালাতে পারেন? হ্যাঁ হোন্ডা চালাতে পারেন? আগে আসেন। আচ্ছা, কি নাম বলেন? মোহাম্মদ আব্দুর রাজ্জাক। হ্যাঁ, মোহাম্মদ আব্দুর রাজ্জাক। মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বাড়ি কোথায়? খালকুলো। খালখোলা। আচ্ছা, খালখোলা কি আপনার মৌসুমে সরিষার আবাদ হয়? হ্যাঁ, শস্যের আবাদ। কেমন হয়? ভালো। ভালো আছে। তাহলে সরাসরি আপনি যেহেতু নামটা বলেন আব্দুর রাজ্জাক, আপনি ফজরের নামাজ পড়েন তো ইনশাল্লাহ? পড়তে পারি নাই আজ। আজ পড়তে পারেন না, তাতে সমস্যা নাই। ফজরের কয় রাকাত ফরজ আমরা জানা আছে? 2 রাকাত ফরজ। বেশ, আলহামদুলিল্লাহ আপনি নামাজ পড়েন। একটা প্রশ্ন উঠান। বেশ, আপনি ইসলামিক কুইজ উত্তর দিতে পারলে পুরস্কার পাবেন, আর উত্তর দিতে না পারলে পুরস্কার পাবেন। সে এখন এক প্রশ্ন উঠাইছেন, আল্লাহ কি ঘুমায়? বলুন। না, ঘুমায় না, সবসময় তাকায় থাকে। ও সব সময় আর সবার মধ্যে মাঝেই আছে। সবার মাঝে আছে, হ্যাঁ। মানে এক কথা আল্লাহ ঘুমায় না। না। তো আপনার উত্তরটা সঠিক হয়েছে জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ ঘুমায় না। কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম স্পর্শ করে না, তন্দ্রা আমার আসে না। আপনাকে ধন্যবাদ। এর জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে একটা বাটি চাকা এই নেন, যা এটা দিয়ে শাক টাক বাঁচার ব্যবস্থা। হ্যাঁ, কেমন হয়েছে? খুশি হয়েছেন? হ্যাঁ, খুশি আছি। চাচা